কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার ভোরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বুমের মতন এই ধরনের আওয়াজ হইছে। এরপরে ট্রেন যার জায়গা দাঁড়া করাই তারা না, এরপরে আস্তে 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 যায় না সেটা দাঁড়া করাইছে। কিছু যাত্রী হয়তো বাসের সাথে ধাক্কা খাইছে, ওই সময় ওরা চাইছিল যাতে জীবন বাঁচাইতে, ওরা লাভ দিয়ে ওই পারে পড়ছে, এপারে পড়ছে, ওরা আহত হয়েছে। আমরা এখানে যারা নিহত হয়েছে, একটা বাচ্চা একটা মারা গেছে, এর মনে ভাবছিল আমরা তো বয়সী, উনি এখানে লাশ করিয়েছে। ঘটার কারণটা হলো লাইনম্যান। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল, ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৩টা আমরা সংবাদ পাই যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়। সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। ওইখান থেকে এই যে যেখান থেকে পদুয়া বাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যেখানে অ্যাক্সিডেন্ট করছে, ওইখানে আমাদের প্রথম সার্ভে করা হয়। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়েছে, তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আখাউড়া থেকে এবং লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও ৫ জন। তাৎক্ষণিক ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে ২ জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। এছাড়া শনিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ ড্রাম ও কাঠের সেতু ভেঙে পানিতে পড়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১ জন। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে সেতুর মাঝামাঝি অংশ ভেঙে পড়লে সেতুর ওপর থাকা শিশুসহ কয়েকজন পানিতে পড়ে তলিয়ে যায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।